পিবিআই সর্বোচ্চ শাস্তি চেয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাতের মৃত্যু। চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। পয়লা বৈশাখ কাল উৎসবের প্রস্তুতি দেশ জুড়ে, নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজবে কান না দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা সাবা। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুসরাতের শরীরে আগুন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে গ্রেফতার করা হয় ৭ জনকে। অধ্যক্ষকে কটাক্ষ এবং এক ছাত্রের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে। প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় বাস চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। রাতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে চালককে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, চালকের সহকারীকেও গ্রেফতারে অভিযান চলছে। গতকাল বিকেলে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক থেকে বাসে উঠেন ওই ছাত্রী। নগরী নিউ মার্কেট এলাকায় আসলে ফাঁকা বাসে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বাস চালক ও সহকারী। এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান তিনি। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় শুক্রবার বিকেলে মামলা দায়ের করেন ওই ছাত্রী। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত হয়েছে। আহত হন আরও ২ জন। গত রাতে উপজেলার উত্তর আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামে ডাকাতি করতে গেলে ৫ জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। নিহতদের একজন ভোলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ সোহাগ, অপর ২ জনের পরিচয় জানা যায়নি। এদিকে চট্টগ্রামের কাট্রলী এলাকায় প্রাইভেট কার চালককে হত্যার পর মরদেহ সমুদ্রে ফেলতে যাওয়ার পথে ২ জনকে আটক করে পুলিশ। এদের একজন নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপরদিকে পাবনা সদর উপজেলায় কলেজ ছাত্র শৈশব সাহাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। রুহুল আমিন নামের ওই ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার উক্ত গ্রামে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, কয়েক রাউন্ড গুলি ও ১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেন তারা। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের সাথে গোলাগুলিও হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় আহত হন ২ উপপরিদর্শক সহ পুলিশের ৩ সদস্য। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুসরাতের শরীরে আগুন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। অধ্যক্ষকে কটাক্ষ এবং এক ছাত্রের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণেই নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে। প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। গেল ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নুসরাত জাহান রাফি ৫ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে হেরে যায় নুসরাত। ঘটনার অধিকতর তদন্তের জন্য ৯ এপ্রিল মামলা করায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে। মামলার নির্দেশদাতা এবং প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ বেশিরভাগ আসামি ইতিমধ্যে গ্রেফতার করেছে পিবিআই। অন্যতম আসামি নুরুদ্দিন আগুন দেওয়ার কথা স্বীকারও করেছে।
ধানমন্ডিতে পিবিআইয়ের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখন প্রকাশ করতে চান না তারা। তবে ঘটনার সাথে জড়িত বেশিরভাগ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছাড় দেওয়া হবে না কোনো প্রভাবশালীকে যদি সে জড়িত থাকেন। পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নয়। তারা সিদ্ধান্ত নেয় দুইটি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। এই হলো তাদের রাগের কারণ। দ্বিতীয় কারণ হলো শাহাদাত দফায় দফায় আমাদের নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে। রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এই তার রাগ। নুসরাতের গায়ে আগুন দেওয়ার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং উপকরণ সরবরাহকারী সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান পিবিআই প্রধান। আগুনে পুড়িয়ে এই পুরো জিনিসটাই হলো 4 জন ছাদে উঠেছে, যে বোরকা এবং কেরোসিন নিয়ে আসছে সেও ছাদে উঠেছে, যে ডাকছে সেও অপারেশনের অংশ, যারা গেট ভাড়া দিছে সব করছে এরাও অপারেশনের অংশ। আমরা ঘটনা উদ্ঘাটন করতে পেরেছি। আমাদের আরো 6 জন লোককে অ্যারেস্ট করতে হবে। যত দ্রুত সম্ভব আসামি গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন পিবিআইয়ের এই প্রধান কর্তা ব্যক্তি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী টাঙ্ক রোড শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে। জেলা আওয়ামী লীগ স্বেচ্ছা লীগের আয়োজনে মানববন্ধনে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারী সহ অনেকে উপস্থিত ছিলেন। একই দাবিতে বরিশালে মানববন্ধন করে গণনাট্য সংস্থা। সিলেটের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মানববন্ধন হয়। এইসব কর্মসূচিতে হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ফরিদপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। কুষ্টিয়া শহরে থানার মোড়ে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার আয়োজনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়। এছাড়াও গাজীপুর, ভোলা, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নওগাঁ ও রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। কাল পয়লা বৈশাখ, তেইশুরে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের নানা প্রস্তুতি। বাঙালি প্রাণের এই উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। অন্যদিকে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে লেগেছে ইলিশ কেনাবেচার ধুম। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। বর্ষবরণকে কেন্দ্র করে ইলিশের চাহিদা প্রচুর হলেও মৌসুম শুরু না হওয়ায় গভীর সমুদ্রের মাছ উঠছে না বরগুনার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। বলেশ্বর বা বিষখালীতে যে মাছ শিকার করছে জেলেরা, সেই মাছ খুব ভোরে বেচা কেনা হচ্ছে বিএফডিসি পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। দূর দূরান্তের পাইকাররা সামান্য কিছু ইলিশ মাছ কিনতে পারলেও অনেক পাইকারি হতাশ হয়ে ফিরছেন। মাছ আমাদের বর্তমানে মাছ নাই বলতে চলে, মাছ কম। কেজি একটি 100 সাইজের মন হলে 1,60,70, 1.5 লাখ টাকা মন বর্তমানে। এখন মাছ নাই বিদে এত দাম। এবার 900 গ্রামের মাছ মন প্রতি 1 লাখ টাকা করে আর 700 গ্রামের মাছ 80,000 টাকায় বিক্রি কিনি চলছে বাজারে। তাই ব্যবসায়ীরা বলছেন এবার নববর্ষে ইলিশ মাছ কেনা কঠিন হবে। 700-800 গ্রামের মাছের মন 80,000 টাকা। এটা সাধারণ ফ্যামিলি পহেলা বৈশাখ উদযাপন করাটা অনেকের জন্যই দুষ্কর। এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর, দেবিদ্বার, রসুলপুর ও সদর দক্ষিণের বিজয়পুরে মৃৎশিল্পীরা দিনরাত তৈরি করছেন মাটির খেলনা সহ নানান তৈজসপত্র। গেল কয়েকদিনের বৃষ্টি, ঝড়ো হাওয়ায় অনেক খেলনা তৈজসপত্রের ক্ষতি হলেও এই জেলার মৃৎশিল্পীরা থেমে নেই। খেলনা তৈরি করে থাকি সবাই মিলে, তারপরে এগুলা মেলায় নিয়ে বিক্রি করে থাকি। আমরা বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখছি। বানাতাছি, পড়া দিতাছি, পয়লা বৈশাখে বেচা কিনা হবে। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। অভি ইসলাম, টিভি। উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণে রাজধানী সহ দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় উৎসব ঘিরে উস্কানি বা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এটা আমাদের দেশের একটা কালচার, আমরা শত বছর ধরেই এটা পালন করে আসছি।
এখানে এই ধরনের যদি কেউ এই উস্কানি কিংবা এই নাশকতা কিংবা এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এদেশের জনগণই তা প্রতিহত করবে, যা এতদিন করে আসছে। আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের মানে এইখানে রিউমার প্রপাগান্ডা মানে একটা তৈরি করার প্রয়াস পায়, আমরা সেই জায়গাটা তো চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি যাতে করে এই ধরনের কেউ প্রপাগান্ডা না করতে পারে। নদীতে দেবীগঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু উৎসব। সকালে খাগড়াছড়িতে ফুল ভাসিয়ে সুখ শান্তি কামনা করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। 3 দিন ব্যাপী হারি বৈশু, বৈশুমা ও বিচিত্রাকাল নামে এই উৎসব পালন করবে ত্রিপুরারা। এদিকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবনে শুরু হয়েছে সাংগ্রাই উৎসব। এই উপলক্ষে স্থানীয় রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে শোভাযাত্রায় 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেয়। পরে রাজার মাঠে পূজা ও পাহাড়ি গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। সাংগ্রাই উৎসব শেষ হবে আগামী মঙ্গলবার। নতুন বছরের দিনগুলো যেন সুখের হোক, আনন্দময় হোক, এটাই চাই আমরা নতুন বছরের। সংবাদ শেষ করব ঘুড়ি উৎসবের খবর দিয়ে। চাই শুদ্ধ বাংলা সংস্কৃতি, এই স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হলো আবহমান বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব। ঘুড়ি আঁকানো, বানানো, কাটাকাটি খেলা আর রং বেরঙের এর বাহারি ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ফুটে ওঠে গ্রামীণ বাংলার চিত্র। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগী আর দর্শনার্থীরা। সিরাজগঞ্জ ফেসবুক পেজ এবং ইসাবেলা ফাউন্ডেশন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। জেলা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে নুসরাতের শরীরে দেয়া হয় আগুন, জানিয়েছে পিবিআই। সর্বোচ্চ শাস্তি চেয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন 3 ডাকাতের মৃত্যু। চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। পয়লা বৈশাখ কাল উৎসবের প্রস্তুতি দেশ জুড়ে, নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজবে কান না দেওয়ার আহ্বান। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।